1962 সালে জাতিসংঘের যে জেনারেল অ্যাসেম্বলি তার সভায় ফিদেল কাস্ত্রো খুব সুন্দরভাবে এই বিষয়টা ডিল করেছিলেন। তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যে সমস্ত সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না সেই সরকারগুলোর ওপরেই সে অভিযোগ আনে যে কোথাও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, কোথাও গণতন্ত্র না থাকার অভিযোগ ইত্যাদি ইত্যাদি। কাজে খুব স্বাভাবিকভাবেই এই তথাকথিত আরব বিশ্ব যারা যারা কার্যত মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ে নিজেদের সমস্ত আত্মমর্যাদা সার্বভৌমত্ব সমর্পণ করে দিয়েছে, তাদের দেশে যে গণতন্ত্রের অভাব, তাদের দেশে নারী স্বাধীনতার যে বেহাল অবস্থা, সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের চোখে পড়বে না। কিন্তু চোখে পড়বে কোথায়? চোখে পড়বে উত্তর কোরিয়ায়, চোখে পড়বে ইরানে, চোখে পড়বে সাদ্দামের ইরাকে, চোখে পড়বে ভেনেজুয়েলায়, চোখে পড়বে কিউবায়, এই সমস্ত দেশগুলোতে চোখে পড়বে। কারণ যে যে রাষ্ট্রগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সাম্রাজ্যবাদী নীতি, তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবে, মার্কিন যুক্তরাষ্ট্র সেই দেশগুলোর অপরায়ণ ঘটাবে, সেই দেশগুলোকে আদার করে দেবে এবং এই আদারাইজেশনের মাধ্যমে তাদেরকে ধ্বংস করার যে প্রকল্প, সেই প্রকল্পটাকে মার্কিন যুক্তরাষ্ট্র বৈধতা দেবে। এবং এই যে দানবায়নের প্রক্রিয়া, যাকে ধ্বংস করতে হবে, যে কুকুরকে মারতে চান আপনি, তাকে একটা খারাপ নাম দিন, এই দানবায়নের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন ধরে চালিয়ে আসছে এবং একটার পর একটা দেশে তারা এই ঘটনাগুলো ঘটিয়ে চলেছে। আমার খুব জানতে ইচ্ছে করে, আমার খুব বুঝতে ইচ্ছে করে সেই মার্কিন তরুণীর কথা। কয়েক সপ্তাহ আগে আইসির বিরুদ্ধে, আইস বিরোধী বিক্ষোভ করবার জন্য যাকে কার্যত জর্জ ফ্লয়েডের মতো করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী তার নিজের দেশের নাগরিককে একদম রাস্তার মধ্যে পিষে ধরলো, আমার খুব জানতে ইচ্ছে করে সেই তরুণের কথা, যে যে তেল আবিবে যুদ্ধের বিরুদ্ধে, যুদ্ধ নয় অ্যাকচুয়ালি গণহত্যার বিরুদ্ধে কথা বলবার জন্য ইসরায়েলের নিরাপত্তা বাহিনী যাকে পেটালো। এবং আপনি গণতন্ত্রের কথা বলছেন, গণতন্ত্রের কথা আমরা ইসরায়েলের একজন সাংসদ, আমাদের বন্ধু ওফের কাসিফ, তার কথা বলতে পারি। ওফের কাসিফ ইরাকের ইসরায়েলের বামপন্থী দল মাকি, যারা একটা নির্বাচনী জোট হাদাসের মধ্যে রয়েছে, তাদের একজন নির্বাচিত সাংসদ, একজন নির্বাচিত সাংসদকে ইসরায়েলের সংসদ থেকে ধাক্কা দিয়ে টেনে হিঁচড়ে দিনের পর দিন মারতে মারতে বের করে দেওয়া হয়েছে। তার কারণ বামপন্থী সাংসদ ওফের কাসিফ, তার একমাত্র অপরাধ ছিল, একমাত্র দোষ ছিল, তিনি প্যালেস্টাইনে চলমান গণহত্যার বিরোধিতা করেছেন। এই ইসরায়েল ইরানে গণতন্ত্র রপ্তানি করবে? এই আমেরিকা যারা নিজের দেশের নাগরিকদেরকে সুরক্ষা দিতে পারে না, তারা ইরানে গণতন্ত্র রপ্তানি করবে? আমেরিকার প্রায় 75% মানুষ কিন্তু এই যুদ্ধের পক্ষে নেই, কিন্তু এই যুদ্ধটা কিন্তু আমরা যদি দেখি ডোনাল্ড ট্রাম্পের বাধ্যতাও বটে। আপনি যদি প্রথমত মামদানির বিজয়, আজকে সেই আলোচনার সুযোগ নেই, খুব অল্প সময়, মামদানির বিজয় এবং আমেরিকার ভেতরে ডেমোক্র্যাটদের মধ্যেও ডিএসএ যে ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তাদের একটা শক্তি বৃদ্ধি ঘটছে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে সাম্প্রতিককালে আইসি বিরোধী যে বিক্ষোভ হলো, সেই বিক্ষোভটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষিতে বিচার করলে একটা নজিরবিহীন গণ আন্দোলন। এই জায়গা থেকে যদি আপনি ট্রাম্পের যে রাজনীতিকে দেখেন, তাহলে ট্রাম্পের কিন্তু একটা বড় কিছু ঘটনা ঘটিয়ে ফেলাটা ট্রাম্পের নিজের অস্তিত্বের জন্যই প্রয়োজন ছিল। এবং আমার এক বন্ধু চমৎকার ভাবেই বলেছেন যে এই যুদ্ধে অবশ্যই রেজিম চেঞ্জ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, তবে সেটা যতটা না ইরানে, তার থেকে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে।